কালপুরুষ রাশিফলের নবম রাশি হলো ধনু রাশি। এই রাশিচক্রের প্রতীক হলো তীরন্দাজ, যার পিছনে একটি ঘোড়ার শরীর রয়েছে। এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। ধনু রাশির দিকটি হলো পূর্ব। এই রাশিগুলি হলো মূল এবং পূর্ব সাধা নক্ষত্রের সমস্ত পর্যায় এবং উত্তর সাধা নক্ষত্রের প্রথম পর্ব। এটি অগ্নি উপাদানের রাশিচক্র। এই রাশির দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু। দেবীদের মধ্যে মাতা লক্ষ্মী, কমলা ও মাতা সিদ্ধের ধাত্রী দেবী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী বয়। আজকে কথা বলবো ধনু রাশিফল। ধনু রাশিফল 2025-এ উত্তেজনাপূর্ণ সুযোগ আসছে। ব্যক্তিগত বৃদ্ধি এবং নতুন শুরুতে ভরা একটি রূপান্তরকারী বছর প্রকাশ করবে। এই বছর গ্রহের সারিবদ্ধতা কীভাবে আপনার প্রেমের জীবন, কেরিয়ার এবং সামগ্রিক ভাগ্যকে রূপ দেবে তা অন্বেষণ করুন। ধনু রাশি চিহ্নের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের সীমাহীন শক্তি এবং অটুট আশাবাদের জন্য পরিচিত হবে। ধনুরাশির লোকেরা বহুমুখী প্রতিভার অধিকারী। বিজ্ঞান, গণিত, বাণিজ্য, হিসেব বিষয়ে তাদের বিশেষ আগ্রহ রয়েছে। প্রশাসনিক সেবায়ও তারা দারুণ সাফল্য অর্জন করেন। এছাড়া তারা নাট্যকলা, চারুকলা, ব্যবস্থাপনা, হোটেল ম্যানেজমেন্ট, স্পিকিং, বিজনেস এবং অ্যাডভোকেসিতে খুব ভালো সাফল্য অর্জন করেছেন। ধনুরাশির সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা অসাবধান এবং আবেগপ্রবণ হয়। তাদের দুঃসাহসিক প্রবণতার দ্বারা অনুপ্রাণিত হয়ে ধনুরাশির মানুষেরা আবেগের বশে কাজ করতে পারে। এই প্রবণতা এড়ানো যায়, এমন ভুলের দিকে পরিচালিত করতে পারে যদি তারা প্রায়শই এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। ধনুরাশির মানুষদের অস্থিরতা ও অধৈর্যতা তাদের দীর্ঘ সময় ধরে কোনো কিছুর সাথে লেগে না থেকে বারবার একই আবেগ থেকে দূরে সরে যেতে পারে। যখন তারা ব্যর্থতা দেখতে পায় তখন ধনুরাশির মানুষরা তাদের বিশাল ভাবমূর্তি এবং আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কারণে আকস্মিক, চিন্তাহীন এবং সমালোচনামূলক হতে পারে। ধনুরাশি প্রেমে পড়লে খুব মেজাজি হয়ে পড়ে। ধনুরাশি মানুষদের ভালোবাসা আবদ্ধ করা খুবই কঠিন, কিন্তু যদি তারা মনে করে যে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তাহলে তারা বিদ্রোহ করবে। এমনকি তাদের মন খুব দ্রুত ভেঙে যেতে পারে, কারণ তাদের মন আবেগপ্রবণভাবে কাজ করে। ধনুরাশির মে মাসের মধ্যে বৃহস্পতি প্রভাবশালী হওয়ার কারণে গ্যাসের সমস্যা বাড়ে, পেটের সমস্যা, জ্বর, ম্যালেরিয়া এবং আগুনের ভয়ের মতো সমস্যা লেগেই থাকে। হাড়ের সমস্যা, বিশেষ করে স্পন্ডালাইসিস ধনুরাশির মানুষদের জন্য খুবই সমস্যাজনক। লিভার, পিত্তথলির পাথর, জন্ডিসের মতো সমস্যা দেখা যায় ধনুরাশির জাতকদের মধ্যে। ধনুরাশির মানুষদের এই যে শরীরের দুর্বল ভাব দেখা দিচ্ছে, অর্থভাব হলেও সেভিংয়ের জায়গায় চলছে টানাপোড়েন। সংসার জীবন, পরিবার জীবনে কিছু চলছে ধনুরাশির স্ট্রাগল। স্বাস্থ্যগত দিক থেকে দুর্বল ভাব হচ্ছে। এই ধনুরাশির মানুষদের সব দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। আপনি জীবনে কি কি পেতে চলেছেন, আপনার উপায় কি থাকবে। সময় থাকতে ধনুরাশির মানুষরা আয়োদিন ধরে যে সংগ্রাম করে এসেছেন, বিশ্বাসঘাতকতা করেছে যে মানুষজন, কখনো প্রিয়জনদের কষ্ট দিয়েছে, নিজের যোগ্যতা থাকতেও আপনি সঠিক স্বীকৃতি পাননি। এরই পাশাপাশি পারিবারিক শত্রুতা লেগেই আছে। এর মুক্তি পাওয়ার একটাই উপায়, আপনাকে প্রতিদিন নারায়ণ শিলায় একটি মোটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটি তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থা ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও আপনার হবে। ধনুরাশির মঙ্গলের ট্রানজিট ধনুরাশির সাপেক্ষে যে কোনো ক্ষেত্রে সম্পর্কে মনোমালিন্যের সৃষ্টি হচ্ছিল, যে সমস্যাগুলি মিটে যাবে। বোঝাপড়ার অভাব, তালমিলের অভাব চলছিল, সেগুলো মিটে যাবে। অবশ্যই ধনুরাশির সাপেক্ষে বদনাম, ইগো প্রবলেম, সম্পর্কের ক্ষেত্রে দুঃখ, কষ্ট, বদনাম সমস্ত কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পথগুলি অনুসরণ করবেন এবং শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই যে কোনো ধনুরাশির ক্ষেত্রে। এরা ঘর জমি ভালো রাখুক না কেন, কিন্তু এরা কোনো প্রতিদান পান না। মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়েছে। এই জন্য একে বলা হয় বিধির অমোঘ বিধান। ধনুরাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে। যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল ক্ষমতা, প্রবল মেন্টালিটি। কোনো কিছুকে করবই, করে দেখাবই, এরকম একটা ভাব লক্ষ্য করা যায়। এই রাশির মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে। নিজেকে সর্বদা একই প্রতিষ্ঠা করে এনারা সর্বদা এগিয়ে যেতে প্রস্তুত। বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের বার্চাতে স্বর্গীয় শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে।
শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতি দেবের তো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কিছু কাজ করছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, বা সফলতার পথ দেখতে পাচ্ছিলেন না, আপনি যে কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে গিয়ে সেটি করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিক থেকে আপনাকে আবার ভীষণভাবে রক্ষা করবে এবং নিজের শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সভায় মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার রাশির সাপেক্ষেই আছে। স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে পরে যে ভবিষ্যৎবাণীটা উঠে আসছে তা হলো ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসাবে বৃহস্পতি ধনুরাশির নবম ঘরে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়ে থাকে। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি দেব ভাগ্যভাবে বসে আছে। উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই 2025 সমগ্র সালটি। মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা যে কোনো জায়গায় মনোনিবেশ করে থাকে, তাহলে ধনু রাশি বা ধনু লগ্নের জাতকদের মধ্যে ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা বা চাকুরির জন্য বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে এবং বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য বয়ে নিয়ে আসতে পারে।